আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছিলেন প্রত্যেকটা পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবেন, এবং সেই কাজটা উনি দেরি না করে সেই কাজে উনি হাত দিয়েছেন, এবং আগামী মাসের 10 তারিখ থেকে সেই কাজটা উনি শুরু করবেন ইনশাআল্লাহ। উনি বলেছিলেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবকে উনি রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা প্রদান করবেন উনি বলেছিলেন। এবং এই ঈদের আগেই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পৌরসভায় একটা করে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবকে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্মানী ভাতা উনি প্রদান করবেন, সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং ঈদের আগেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে। অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নের একটা করে মসজিদ, প্রত্যেকটা পৌরসভার একটা করে মসজিদ, বালিজুড়িতে মাদারগঞ্জ পৌরসভার একটা মসজিদ, মাদারগঞ্জ উপজেলার 7টা ইউনিয়নের 7টা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা পাবেন এই ঈদের আগে ইনশাআল্লাহ। এবং একই সাথে অন্য ধর্মের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের মন্দির আছে এই মাদারগঞ্জ উপজেলা 2টা মন্দিরেও আপনার আজকে সরকারি আপনার ভাতা এবং সম্মানী পৌঁছে দেওয়া হবে এই রোজার ঈদের আগেই। এবং জনাব তারেক রহমান উনি দিন রাত মেহনত করতেছেন। উনার দেওয়া প্রতিশ্রুতি বাংলাদেশের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আজকে আর গণতন্ত্র যেন বিঘ্নিত না হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন নির্মিত হয়, বাংলাদেশে আর কখনো যেন স্বৈরাচার মাথা চাড়া দিতে না পারে, আর কখনই যেন ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, বাংলাদেশে যেন আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্মাণ করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা সম্ভব হয়। তার জন্য জনাব তারেক রহমান দিন রাত, সপ্তাহে 6 দিন দিন রাত উনি মেহনত করতেছেন। জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। জনাব তারেক রহমান যেন উনার দেওয়া প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মন্দিরের জন্য, আমাদের আলেম ওলামার জন্য উনার দেওয়া প্রতিশ্রুতি যেন উনি রক্ষা করতে পারেন, পূরণ করতে পারেন, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী যিনি প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে যিনি সারা জীবন যুদ্ধ করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আল্লাহ পাক যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাত নসিব করেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন। এই চরপাগেতো ইউনিয়নের মানুষ, আমার মায়েরা, বোনেরা, মুরব্বীরা, আমার ভাইয়েরা, আপনারা আমাকে অনেক সম্মান দিচ্ছেন, অনেক ইজ্জত দিচ্ছেন, অনেক সম্মানে, অনেক ইজ্জতে আপনারা আমাকে আজকে এই জায়গায় আপনারা আমাকে হাজির করেছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিই। আমি আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা পৌঁছায় দিই। আমি আমার নির্বাচনের আগে আমি বলেছিলাম আমি দুর্নীতি করব না, আমি বলেছিলাম আমি অন্যায় করব না, আমি বলেছিলাম আমি অবিচার করব না, আমি বলেছিলাম আমি জুলুম করব না, আমি বলেছিলাম না। ইনশাআল্লাহ আমি দুর্নীতি না করে, অন্যায় না করে, জুলুম না করে, হয়রানি না করে, আমি এই মাদারগঞ্জে মাদক বন্ধ করে, জুয়া বন্ধ করে, চাঁদাবাজি বন্ধ করে, সন্ত্রাস বন্ধ করে আমরা একটি উন্নত, সমৃদ্ধ, নিরাপদ নতুন মাদারগঞ্জ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই,
আপনাদের সহযোগিতা চাই। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন, যেন আমরা সবাই মিলে একসাথে, কে আমাকে ভোট দিয়েছেন, কে আমাকে ভোট দেন নাই, কে বিএনপি করেন, কে বিএনপি করেন না, কে ধানের শীষে ভোট দিয়েছেন, কে ধানের শীষে ভোট দেন নাই, আমরা এই বাদ বিচার না করে আমরা সবাই মিলে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা দুর্নীতির বিরুদ্ধে, যারা লুটপাটের বিরুদ্ধে, আমরা সকল গণতান্ত্রিক দল, শক্তি, গোষ্ঠী, ব্যক্তি আমরা সবাই একসাথে এই মাদারগঞ্জে, এই বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে আমরা একটি শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই। তার জন্য আপনারা সবাই আমাকে, আমাদের দলকে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে আপনারা সহযোগিতা করবেন, যেন আমরা আপনাদের খেদমত করতে পারি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আপনারা আমাকে ইজ্জত দিয়েছেন, আমি আপনাদের সম্মান এবং ইজ্জতকে রক্ষা করে আগামী দিনে আমার দেওয়া প্রত্যেকটা ওয়াদা, প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করব, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আজকে এই বিরাট ইফতার মাহফিলের আয়োজন করবার জন্য আমাদের ১ নং চরপাগের ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।